ডাইমেনশন স্টাইল আমরা শুধু অনলি কিবোর্ডে ডি লিখলেই ডাইমেনশন স্টাইল চলে আসবে। এই ডি লিখলাম, এই যে আমার ডাইমেনশন স্টাইল চলে আসছে। হ্যালো, জি ভালো আছি। কে বলছিলেন? হ্যাঁ, জি ভাই, জি বলেন, দ্রুত বলেন, আমি ক্লাস নিচ্ছি। ক্লাস আপনি পরে ফোন দেন, আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে? ক্লাসের পরে পর্দা ফোন, ক্লাস নিচ্ছি তো। জি দেখেন, আসলে কিন্তু এই হালটের জায়গায় কিন্তু তার অংশের মধ্যে ঢুকে গেছে। আবার এদিকে দেখেন, রাস্তা থাকার কথা এই জায়গা দিয়া, এই এদিক দিয়া, কিন্তু রাস্তা চলে আসছে এদিক দিয়া। তাদের কিন্তু এই জায়গার রেকর্ড কিন্তু দেয় না, এইটুকু রেকর্ড কিন্তু এদিকে দেয় না। যতটুকু পাইছে অতটুকু দিছে। আমার কথা বুঝতে পারছেন তো? মানে দখল সত্ত্বে আর কি, আপনি যেরকম ম্যাপ করে দিচ্ছে যে। আচ্ছা স্যার, স্যার এটা তো আমাদের এখন বিষয় না, এটা হলো কি মাঠের ব্যাপার, মাঠের জায়গাটার সমাধান করবে, সমাধান হবে মাঠের যে এমনিতে কাজ করতে হবে। কিন্তু এটা তো আমরা এখন মেইন জিনিস হলো আমাদের যে রাস্টার স্কেলে রাস্টার যে টুলসের যে আমাদের এই যে কেমনে ইয়া মাপতে হবে, কেমনে কি করতে হবে, এটাই একটা আমাদের জরুরি স্যার এখন আপাতত আমি মনে করি আর কি স্যার। আমি এটা কনভার্ট করে নিছি, ঠিক আছে? এখন এটা আপনি লাইন ওয়েটটা বাড়া নেবেন, যখন এই রাস্টার টুলে কাজ করবেন এটা মিনিমাম 40 করে নেবেন। এই যে 40 করে নেবেন, এখানে টিক দিবেন, টিক দিয়ে ওকে করে দিবেন। এখানে একটা সেটআপ আছে, স্ন্যাপ সেটআপ। এটা আপনার রাস্টার সেন্টার বলতে, এই যে উপরে ক্লিক করবেন, এই যে স্ন্যাপে এখানে ক্লিক করে দিবেন, উপরে ক্লিক করবেন। এবার এইখান থেকে পলি লাইন নেবেন, এই যে পলি লাইন। এবার দেখেন পলি লাইন, এটা ক্লিক করলাম। আচ্ছা, এটা ক্লিক করে আমি কি করব, রাইট বাটন ক্লিক করব, কালারটা চেঞ্জ করে নিচ্ছি, প্রপার্টিসে যাচ্ছি, এইখানে আছে, এই যে আমি কালারটা চেঞ্জ করে নিলাম। আপনি আবার কি করবেন, স্কেপ চাপবেন, স্কেপ, উপরে স্কেপ আছে, ইএসসি, স্কেপ চাইবে আপনি আবার এখানে কালার চেঞ্জ করে নেবেন। এবার দেখেন এইখান থেকে আবার কালার নেন, পলি লাইন নেন, এবার দেখেন স্যার আবার একটু স্যার প্রথম থেকে একটু ইয়ারা রাস্টার টুলসের শুরুটা একটু আর একটু বলেন স্যার, আর একটু বলেন আরেকবার দেখাবো। আচ্ছা, আর একটু বলেন স্যার, মুখে বলেন। আচ্ছা, কন্ট্রোল জেড চাপবেন, আগের জায়গায় চলে যাবে। আমি দেখেন আগের জায়গায় চলে যাচ্ছি, কন্ট্রোল জেড, এই যে আমি আগের জায়গায় ম্যাপে চলে আসলাম। এখন দেখেন আমি অ্যাড ফার্স্ট করব কি, যদি একটা নকশা থাকে সেক্ষেত্রে সিলেক্ট করার দরকার নাই। এই জায়গায় আপনার একাধিক নকশা ইনসার্ট করা থাকতে পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে লাইনে ক্লিক করে আপনি সিলেক্ট করে দেবেন। আর যদি একটা থাকে সেক্ষেত্রে আমার সিলেক্ট করার প্রয়োজন নাই। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা স্যার। আচ্ছা, আমি ইনভার্টে যাব, ইনভার্টে যাব, এই যে আমার ইনভার্ট হয়ে গেছে। এবার প্রসেস ইমেজে যাব, এই যে চেঞ্জ কালার ডেটতে যাব, এবার বাই টুনালে যাব, এই যে আমার কনভার্ট হয়ে গেছে। এখন আমি লাইন ওয়েটটা কমাই নিব, বাড়াই নিব, এলডব্লিউ লাইন ওয়েট এন্টার, এটা আপনারা 40 করে নেবেন। এই যে 40, এখানে ক্লিক করে 40 করে নেবেন, এই জায়গায় টিক দিবেন, ওকে। এখন এই যে এখানে আপনার স্ন্যাপ সেটিংটা, এখানে এই যে উপরে স্ন্যাপ এটা করা আছে, আমার স্ন্যাপটা টিক দিয়ে নেবেন, এখান থেকে পলি লাইন নেন, পলি লাইন নিলাম। স্যার স্ন্যাপটা যেটা আছে, স্ন্যাপটা কি সবসময় অফ থাকবে না? না, সবসময় আমি একবার অন করে নিচে আর অফ হবে না। আচ্ছা, অন থাকবে সব সময়। এই যে রাস্টার সেন্টার মানে লাইনের মাঝখানে পাচ্ছে, যে রাস্টার সেন্টার, আমি যখন এটা অফ করে দেব এটা পাবে না। এই দেখেন এটা অফ করে দিলাম, এখন কিন্তু পাবে না। এখন আপনি নেন, পলি লাইন নেন, এই দেখেন এখন কিন্তু পাচ্ছেন এই যে। আর যখন এই স্ন্যাপটা অন করে নেবেন আচ্ছা, স্ন্যাপ এবার অন করলাম স্যার, অন করার পরে আমি ফ্লোতে যাব। এই যে এখানে গিয়ে আমি লেফট বাটন ক্লিক করলাম, এন্টার চাপ দিলাম বা স্পেস বার চাপলাম, ঠিক আছে? এই যে আমার হয়ে গেছে। এবার আবার এখানে ক্লিক করলাম, এই স্পেস বার চাপলাম, ঠিক আছে? আমি কি করব, এটাকে দেখুন একটা লাইন, এই যে দেখেন এই যে এইটা সিলেক্ট করে আমি এইখান থেকে কালারটা বা
রাইট বাটন ক্লিক করবেন, এই যে প্রপার্টিসে যাবেন, এই এখানে আপনি কালারটা চেঞ্জ করেন, এই যে কালার চেঞ্জ, আপনি স্কেপ চাপেন, আবার এইখানে দেন, এবার আপনি এখানে আবার নিয়ে নেন পলিলাইন, এবার আপনি এই করেন, কনভার্ট করেন, স্পেস বার দেন, এই যে স্যার অনেক সময় যে স্যার এখানে যে আমরা দিলাম স্যার, অনেক সময় যে দাগ ওঠে না, তখন কি করব স্যার? নকশা ভালো না থাকলে ওঠে না। আচ্ছা, এই যে এখন দাগ দিলাম, সেটা কি নকশা ক্লিন করার উপায় আমি দেখাই দেব, ঠিক আছে? এই আমার এই নকশাটাও পরিপূর্ণ ঠিক নাই, নকশা এটাও ক্লিন করা যায় আরো, ঠিক আছে? আমি স্যার এটা একটু দেখাই দেব। একটু বলি স্যার, একটু স্যার, জি আমি এখান থেকে যদি এটারে কপি করে অন্য জায়গায় নিয়ে মাপি, তাহলে কি আমি অ্যাকুরেট মাপ পাবো স্যার? না না না, আপনার রাস্টারে কাজ করে কোনো মাপ যোগ করা পারবেন না, এটা শুধু প্যান্টাগ্রাফ আর নকশা এটা আছে, ঠিক আছে? তাহলে স্যার আমাকে মাপতে হইলে পলিলাইন করে, ম্যানুয়াল পলিলাইন করে মাপতে হবে। মাপতে হলে ম্যানুয়ালি পলিলাইন করে মাপতে হবে, ঠিক আছে? এইভাবে আপনি পলিলাইন করে মাপ সঠিক পাবেন না, আমি বলে দিলাম। আর হ্যাঁ, কম হয় স্যার, আমি দেখছি স্যার। কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু এইটা আপনি আরেকটা সিস্টেমে করতে পারেন আপনার প্যান্টাগ্রাফের জন্য। আপনি আমি দেখাই দিই, এই যে আপনার এই যে এইটা ক্লিন করে আপনি দেখেন, এই যে এখানে ক্লিক করলেন, এইখান থেকে প্রপার্টিস যাবেন, আমি দেখেন সম্পূর্ণ নকশাটা কালার এইখান থেকে চেঞ্জ করতে দেখছেন, এই যে আমি নকশাটা কালার চেঞ্জ করলাম, এখন আমি শুধু এইখানে দেখেন অটো নাম্বারিং করব, এই যে অটো নাম্বারিং, পি এন্টার, অটো নাম্বারিং দেখেন, এই যে নাম্বারিং আছে আমার, এই যে নাম্বারিং করলাম, গুড, বাস। তাহলে আমরা কিবোর্ডে লিখবো এন এম এন্টার, ওয়ান থেকে শুরু করব, তারপর কি করছে স্টার্ট অর কন্টিনিউ এক, আচ্ছা দেখেন এক কোন জায়গায়, ওয়ান কোন জায়গায় আছে, এই যে ওয়ান, এই যে এইখানে দিলাম ওয়ান, ঠিক আছে? ওই যে টু, দেখ এটা হলো আপনার নাম্বারিং করার সিস্টেম। এগুলো নাম্বারিংটা আপনার বড় ছোট কিভাবে করতে হয় আমি দেখাবনি, যেহেতু নাম্বারিং ক্লাস না আজকে। আর অটো লিপস স্যার, অটো লিপস এর কথা বলছিলেন, আজকে অটো লিপস করাবেন বা ইয়া করাবেন? হ্যাঁ আমি আজকে, আমি আগামীকাল সকালে অটো লিপসের ক্লাস দেখাবো, বুঝছেন? এখন আপনাদের তো ক্লাসটা আসলে ওইভাবে আমি নিতে পারতাছি না যেভাবে আমার নেওয়ার কথা, জি স্যার। কথা বুঝতে পারছেন? এই জন্য স্যার এখন তো ঠিক আছে স্যার। আমি স্যার আসলে, জি বলেন। আজকে তো ঠিক আছে, আজকে তো কত সুন্দর ক্লাস নিলেন স্যার, মাঝে মধ্যে একটু ইয়া হয়েছে যায় না, আমার মনে হয় স্যার সকালে না নিয়ে জি স্যার প্রথম 9:30 থেকে নেন, 10টা থেকে নেন। জি ওই প্রথম কে প্রথম বলছিলেন? নেটওয়ার্কই ছিল না, ওয়াইফাই বন্ধ করে তার বলে ছিঁড়ে গেছে আসলে না। জি জি, বলেন কাকি। তারপর দিন আপনার এমন ঝড় হয়েছে একবার, বা আছি ভালো, আলহামদুলিল্লাহ। কালকে আপনার কারেন্ট চলে গেছে, যে আমার ল্যাপটপ অফ হয়ে গেছে, Yes, সমস্যা নেই স্যার, সমস্যা নেই। হ্যাঁ না আমি আপনাদের হ্যাঁ ক্লাস নিচ্ছি, আপনারা আমার কাছে কোর্স করতেছেন, আমি যদি সঠিকভাবে আপনাদের শিখাইতে না পারি, হ্যাঁ। কিন্তু আমি নিজে অপরাধী মনে করি, ঠিক আছে? আর আপনাদেরকে শিখানো আমার দায়িত্ব। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে যে স্যার ওই ডিজিটাল আপনি যে ইয়াগুলা করতেছেন রাস্টার টুল দিয়ে, এটা দিয়ে কোন কোন কাজগুলো করা হয়? আমি মনে করেন একটা ম্যাপ তারা এখন কোথায় গেছে, তারা কোথায় গেছে এটা কোন আপনি আমারে? আপনার রাষ্ট্র টুলে কাজ করতে পারবেন হচ্ছে অটো পলিলাইন করা, আপনি মনে করেন এই নকশা ওভারল্যাপ করার ক্ষেত্রে আমাদের অটো পলিলাইন করতে হয়, তারপর আপনার প্যান্টাগ্রাফের ক্ষেত্রে অটো পলিলাইন করতে হয়, নকশা যখন শাহিনকে আমি ফোন দিলাম, শাহিনের নাম্বার আমার কাছে থাকতে হবে তো, শাহিনের নাম্বার দিতে হবে না? স্যার আরেকটা প্রশ্ন, শাহিন নাম্বার দিলে কি এখন কথা কি বলি, রাত্রে 11টা বা 10, 10:30? স্যার ওই দুইটা মৌজা নকশা যখন আমি জোড়া লাগাবো পলিলাইন হ্যাঁ দিয়ে, তখন কিন্তু একদম একুরেট মিলে না, এটা কি আমার ভুল নাকি আসলে মৌজা নকশাগুলো এরকম? ফারুককে বললো যে আমার টাকার লোকে ভাইয়ের লোকে কথা বলেন কিছু ভাই,
কোশ্চেন পেয়ে লোকে শাহিনরে বলেন না যে আপনি কোশ্চেন পেলে কথা বলেন হিসাবের কোম্পানিতে চাকরি করতে আবার কোন না আবার কইতে কোন না ভারতে যে কোশ্চেন পেয়ে কবে বসবো কবে কি করবো কোশ্চেন কেমন কিছু না 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 শাহিনের নাম্বারটা যদি সংগ্রহ করতে পারেন ফারুককে বলেন কোসেদ কাকার কাছে শাহিনের নাম্বারটা দাও কোসেদ কাকা ইঞ্জিনিয়ার সাহেব স্যার আমি বলতে চাচ্ছি যে এটা তো মনে করেন দুইটা জরিপের দুইটা মৌজা নকশা আমি বলতে চাচ্ছি যে মনে করেন বিএস নকশা দুইটা বিএস নকশা দুই সিটের মানে পাশাপাশি আর কি 1 নম্বর সিট অথবা 4 নম্বর সিট আমি জোড়া লাগালাম হ্যাঁ তো ওটা যদি আমি পলিলাইন দিয়ে করি অথবা রাস্টার টুল দিয়ে করি আমি অনেকবার দেখছি যে এগুলা 100% একুরেট মিলে না কোন কোন জায়গায় জায়গা একটু বেশি থেকে যায় কোন কোন জায়গায় মানে একদম একুরেট মিলে যায় তো এটা কি আমার